কয়েকদিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। দীর্ঘ শ্বাসকষ্ট, মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তে সংক্রমণের মতো জটিল শারীরিক সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবে আশার কথা, শিল্পীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন, ফরিদা পারভীন এখন আগের চেয়ে ভালো আছেন। রোববার থেকে তার নিয়মিত ডায়ালাইসিস কার্যক্রম আবারও শুরু হয়েছে। ধীরে হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেহেতু আপনারা এত ভালোবাসেন আমাকে। এদিকে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে মায়ের স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানান ছেলে ইমাম জাফর নোমানী। হাসপাতালের বেডে শুয়ে থাকা ফরিদা পারভীনের একটি ছবি আপলোড করে ইমাম জাফর নোমানী লেখেন, আম্মাকে এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরই সবার উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও আগের মতোই হয়ে যাবে। সবাইকে আবারও অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ফেসবুকে তার ছবি পোস্ট করে ভুল তথ্য প্রচার করে অনেকেই। বিষয়টি নিয়ে বিতর্ক ও মর্মাহত শিল্পীর পরিবার। ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম জানান, সার্বিকভাবে তার শরীর অনেক দুর্বল। ফুসফুস ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। গত কয়েক মাসে 3 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে। তিনি এখন উঠতে পারেন না, হাঁটতেও পারেন না। সবাই তার জন্য দোয়া করবেন। ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা। লালন ফকিরের গান গেয়ে দেশে বিদেশে খ্যাতি পেয়েছেন তিনি। ক্লাসিক ও আধুনিক গানেও নন্দিত তিনি। 1987 সালে ফরিদা পারভীন সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য 21 পদক অর্জন করেন। লালনের গানকে বিশ্বমঞ্চে তুলে ধরা এই বরেণ্য শিল্পীর আরোগ্য কামনায় সঙ্গীতাঙ্গন ও ভক্ত অনুরাগীরা একাত্ম। তার সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে প্রার্থনা। আপনাদের কুশলাদি, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।